কুত্তারে ভয় পাই, সে তো মানবতার দিক তাকায় না, সে তো কোনো কুকুর ভাবে না যে ইনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এনার একটু সালাম কালাম দেওয়ার দিক নিচে হয়ে থাকে। এই ভয় পাই নাকি কুত্তা? ষাঁড় গরুরে ভয় পাই, ও তো আমার রস শোনে না, ও আমার সম্মান শ্রদ্ধা করবে না, ও আগামীকে কিন্তু একটা দিয়েই বসতে পারে। হাসবে হাসার কি হাসলি মারবো, তোরা কখন আমার রাতের কাছে। আল্লাহ পাক আজকে আমাদের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শ্রোতা মণ্ডলী আমাদের বক্তাদের উপর একটু অভিযোগ করে, এক রাত্রে এত মাহফিল হুজুররা কেন রাখে? একটু তৃপ্তি সহকারে আমাদের কথা বলে না, অল্প একটু বলেই চেয়ার পাল্টাতে পাল্টাতে হুজুররা চলে যায়। যারা আমাদের কাছে না যান তারাই অভিযোগ জীবন বইরেই করে যাবেন, জব আমাদের দেওয়ার উপায় নেই। যারা দাওয়াত দিতে যায় তাদের কাছে গিয়ে শুনবেন যে সমস্যাটা কোথায়। আমার স্বাস্থ্যের দিক তাকাই আমি এক রাত্রে একাধিক মাহফিল করার পক্ষে না। একটা করে মাহফিল হলে মোটামুটি স্বাস্থ্যে যতটুকু সামলানো যায় তাতে 1.5-2 ঘন্টা কথা বলতে পারি এখন আলহামদুলিল্লাহ। আমি সেভাবে একটা করেই মাহফিল ডায়েরিতে লিখি। পরবর্তীতে যারা যায় ডায়েরি একবার ফ্লাপ হয়ে গেলে কেউরে কেটে তো আর কেউরে দেওয়া যাবে না। আর আমার স্বভাব আলহামদুলিল্লাহ এখনো ঠিক রাখতে পারছি, দাওয়াত একবার লিখলে ফকিরির দাওয়াতও যদি আমি ডায়েরিতে লিখি কেটে দিয়ে আমি বাদশার দাওয়াত রাখি না, এবং যথাসাধ্য মাহফিলের সময়ের আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করি। এ পর্যন্ত টাইম নিয়ে কোনো ঝামেলা বাঁধে নাই। আজকে এনাদের মাহফিলওয়ালারাও গিয়েছে, যে সময় ওনাদের কাছে ডায়েরি ছেড়ে দিছি, যেখানে পছন্দ হয় নিয়ে যান, খুঁজে খাইজে আজকের এই মাগরিবের পরে আমি বলে দিছি 8টা পর্যন্ত থাকতে পারবো। তা 8টার 7:30 বাজে শুরুই করছি, 35 মিনিট লসে। তো যতটুক সময় আছে এতটুক সময়ের ভিতরে 2-5টা কথাও যদি বলতে পারি আমিও সার্থক। 5টা কথা আজকে বাড়ি নিয়ে যেতে পারলে আপনারও জীবনের ইনশাআল্লাহ কিছু না কিছু ফায়দা আসবে। স্বল্প সময়ের সংক্ষিপ্ত কথা হলো, আমরা দুনিয়ায় সকলেই কম বেশ ভীত, ভয় সকলের অন্তরে আছে, আছে না নাই? যে যাকে ভয় পায় সে তাকে ভয় পায়। আমি অনেক কিছুকে ভয় পাই, তার মধ্যে জঙ্গলের ভিতরে ছোট ছোট জোক থাকে না, আমাদের গোপালগঞ্জে ভাষাকে চিনে জোক, ঠিক আছে নি? বিশ্ব রোড 30 ফিট চওড়া, এই বিশ্ব রোডের মাঝখানে যদি একটা চিনে জোক মাথা উঁচু করে দাঁড়ায়, আমার ও পাশে যার কায়দা নেই। আমার মনে হয় যেন সারাটা রাস্তায় চিনে জোকে ভরা। ওরে এত ভয় পাই। কুত্তারে ভয় পাই, সে তো মানবতার দিক তাকায় না, সে তো কোনো কুকুর ভাবে না যে ইনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এনার একটু সালাম কালাম দেওয়ার দিক নিচে হয়ে থাকে। এই ভয় পাই নাকি কুত্তা? ষাঁড় গরুরে ভয় পাই, ও তো আমার রস শোনে না, ও আমার সম্মান শ্রদ্ধা করবে না, ও আগামীকে কিন্তু একটা দিয়েই বসতে পারে। হাসবে হাসার কি হাসলি মারবো, তোরা কখন আমার রাতের কাছে। আল্লাহ সাপরে ভয় পাই, তাই কি যে জাতের সাপই, ঠিক কিনা? বাঘরে ভয় পাই, এ সবাই পাই। এই মাঝে মাঝে সুন্দরবনের ভিতরে মাহফিলি যাই, বাঘের কাছে মাইল খাওয়া মানুষ সাক্ষাৎ হয়। এই পাশ দরিয়া ছিঁড়ে বুড়িয়ে নিয়ে গেছে, নাক নিয়ে গেছে, হাত একখান ছিঁড়ে ফেলাইছে বাঘে, এরা বেঁচে আছে। বাঘের সাথে লড়াই করছে, বাঘরে পরাজিত করে চলে আসছে, কিন্তু বাঘের সাথে লড়াই যে করছে এটা হুশের সাথে করে নাই। বাঘে যখন থাপ্পড় মারছে তখন অজ্ঞান হয়ে গেছে, বাঁচার তাকিদে যা পারার তাই পারছে, যা করার তাই করছে। এরপরে বাঘের লজ্জাতে ছেড়ে দিয়ে চলে গেছে। তো মাশাআল্লাহ
এমন করে আমাদের ভয় পাওয়ার অনেক মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, করছে না? নদীতে পানিতে ডুবে মরাকে ভয় পাই না? আগুনে পুড়ে মরাকে ভয় পাই না? ঝড় তুফান শিলাবর্ষণকে ভয় পাই? বিল্ডিং এর নিচে চাপা পড়ে মরাকে ভয় পাই? বহুত মখলুক আছে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছে যাদেরকে আমরা মানব জাতি ভয় পাইতে বাধ্য। পুলিশকে ভয় পাই, ডাকাতকে ভয় পাই, সন্ত্রাসকে ভয় পাই, সর্বহারাকে ভয় পাই, প্রেসিডেন্টকে ভয় পাই, জজ সাহেবকে ভয় পাই, ডিসি সাহেবকে ভয় পাই, এসপি সাহেবকে ভয় পাই, আর্মি ব্রিগেডিয়ারকে ভয় পাই, আব্বাকে ভয় পাই, উস্তাদকে ভয় পাই, বড়দেরকে ভয় পাই। এই ভয় আল্লাহ তাআলা অন্তরে সেট করে দিয়েছে। কিন্তু যাদেরকে আমরা ভয় পাই তারা আমাকে কতটুকু ক্ষতি করতে পারে? জোকরে ভয় পাই, সে আমাকে কামড়াইয়া এক পেট রক্ত নিতে পারে, তার বেশি সে পারে না, তাই তাকে এরকম ভয় পাই। কুত্তারে ভয় পাই, সে আমারে কামড় দিয়ে একটু ব্যথা দিতে পারে। বাঘরে ভয় পাই, সে আমারে কামড়ায় ছিঁড়ে বুলে ফেলতে পারে। সাপরে ভয় পাই, সে আমারে দংশন করে কিছুক্ষণ কষ্ট দিতে পারে। বল্লা ভেমরুলরে ভয় পাই, সে আমারে কামড়াইয়া কষ্ট দিতে পারে। এমন করে যার ভিতরে যতটুকু ক্ষতির যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছে তার সেই ক্ষতিটুকুর থেকে আমরা ভয় পাই, পাই কি পাই না? এদের ক্ষতিতে আমাদের কি হবে? সাময়িক কষ্ট হবে, কিছুক্ষণ কষ্ট পাবো, অথবা কের কষ্ট দেওয়ার কারণে, কের ক্ষতির কারণে মারাও যেতে পারি। তবে কের ক্ষতির কারণে যদি আমি মারাও যাই, ওই মরণের মধ্যে আমার লাভ আছে। সাপে দংশন করে যদি কেউ মারে, সাপের কামড়ে যদি কোনো মুসলমান মারা যায়, সে শহীদি দরজায় জান্নাতে যাবে। বাঘের আক্রমণে যদি কোনো মানুষ মারা যায়, ওই লোকটা শহীদি দরজায় জান্নাতে যাবে। পদ্মা নদীতে ডুবে যদি কোনো মুসলমান মারা যায়, নদীতে পানিতে পড়ে ডুবে যদি কোনো মুসলমান মারা যায়, শহীদি দরজায় জান্নাতি হবে। আগুনে পুড়ে যদি কোনো মানুষ মারা যায়, মুমিন মুসলমান শহীদি দরজায় জান্নাতে যাবে। যাদের ক্ষতিকে আমরা ভয় পাই, এদের ক্ষতির পিছনে, অনেকের ক্ষতির পিছনে আমাদের রেজাল্ট ভালো আছে, নতিজা ভালো আছে, ফলাফল ভালো আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গজব করোনা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালা করোনা, ঠিক কিনা? আমরা বক্তারা আন্তর্জাতিক, তার মানে আমি মৌলানা নাসিরকে সারা বিশ্বে চেনে। কথাটা একান্ত মিথ্যে কথা, এর চাইতে মিথ্যে কথা হয় না। 800 কোটি মানুষের মধ্যে, বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে যে কয়জন বাঙালি মুসলমান আছে তারাই আমাদেরকে চিনতে পারে, হয়তো অথবা বাঙালি ও মুসলমান যারা আছে তারা নামে নামে চিনতে পারে। উর্দু পার্টি আমাকে চেনে না, হিন্দুস্তানের উর্দুরা চেনে না, বা পাকিস্তানের উর্দু ভাষীরা আমারে চেনে না, সৌদি আরবের আরাবিয়ানরা আমারে চেনে না, ইহুদিরা আমারে চেনে না, নাসারা আমারে চেনে না, খ্রিস্টান আমারে চেনে না, বুদ্ধরা আমারে চেনে না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ আমাকে চেনে না। আমি আন্তর্জাতিক না, আমার চাইতে আন্তর্জাতিক হলো বিশ্ববিখ্যাত করোনা। মাননীয় প্রধানমন্ত্রীও সবাইকে চেনে না, মাননীয় প্রধানমন্ত্রীকেও সবাইকে চেনে না, সবাই তাকে চেনে না। ও দোস্ত, এমন করে বিশ্ববিখ্যাত সবাই চেনে, একমাত্র এই 3 বছরের পরিচিত ব্যক্তিত্ব, তার নাম হলো করোনা। সব জাতি চেনে, শুধু মানুষই চেনে না। শিয়াল কুত্তই পর্যন্ত করোনারে চেনে, সবাই করোনারে চেনে। এই বিশ্ববিখ্যাত করোনা কত বড় ভয়াবহ! শুরু যখন হয়েছে, আর দুনিয়ার ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা, সরকার ক্ষমতাধর আমাদেরকে যেভাবে করোনার ভয়, আতঙ্ক অন্তরে সৃষ্টি করে দিয়েছে, সবাই ভীত সন্ত্রস্ত হয়েছিলাম শুরুতে। কথা কন, করোনারে ভয় পাই নাই এমন কোন চাচা নাই, এমন কোন চাচি নাই, এমন কোন পীর মৌলবী নাই যে করোনারে ভয় পাই নাই। নাকে মাস্ক সবাই পরছে। শুরুতে চা খাওয়ার আগে চার গরম ধুমোটা আগে নাকতে খাইছি, তারপরে গরম চাটা খাইছি। করোনারে এমন ভয় পাইছি। বিশ্ববিখ্যাত এই করোনা, তারে যত ভয় পাই তার ক্ষতির পরিমাণ হলো আমার এসে মেরে দিতে পারে।
তবে যদি মুসলমান করোনায় মারা যায়, ওই করোনা যে আমারে মেরে ফেলতে পারে, যেই করোনাকে আমি ভয় পাইছি, ওই করোনায় যদি আমি মারা যাই, মরণের পিছনে আমার লাভ আছে। মুসলমান মোমেন যদি আন্তর্জাতিক বালায় বিপদ, আন্তর্জাতিক বালায় এমন কোন মহামারীতে মারা যায়, হাদিসে বলে ওই লোকটা শহীদ দরজায় জান্নাতি হবে। বন্ধুরে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত ক্ষতির বিষয় রেখেছে, এই ক্ষতির মধ্যে পিছনে আমাদের কোনো না কোনো লাভও আছে, বড় বড় লাভও আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, ও বান্দা, সব চাইতে বড় লাভ হবে একটা জিনিসকে বিশ্বাস করলে, একটা ব্যক্তিকে বিশ্বাস করলে সব চাইতে বড় লাভ হবে। সেইটা হলো বিশ্বাস করবা। জোরে বলেন কাকে? এক ব্যক্তিকে ভয় পাইলে তোমার সবচাইতে বেশি লাভ হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা দুনিয়ায় আসো, অন্ধ জগতে আসো। গভীর অন্ধকারের মধ্যে থাকলে যেমন অন্য কিছু দেখা যায় না, দুনিয়াটা আখিরাতের সামনে অন্ধ জগৎ। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় থাকাকালে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না। বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার কাঁধের উপরে দুইজন ফেরেশতা আজীবন বসবাস করে। দুইজন ফেরেশতা কাঁধে এত নিকটে, তাদেরকে চিনি না। আমার দুইটা চোখ পাহারা দেয় দুইটা ফেরেশতা, তাদেরকে আমি জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখতে পারি না। আমার নাকের দুইটা ছিদ্রকে পাহারা দেয় দুইটা ফেরেশতা, আমি তাদেরকে জীবনে কোনোদিন চক্ষু দিয়ে দেখতে পারি না। ও বন্ধু, আমি পুলসিরাত দেখি নাই, আমি মিজান দেখি নাই, আমি হাসর দেখি নাই, আমি নাসর দেখি নাই, আমি জাহান্নাম দেখি নাই, আমি জান্নাত দেখি নাই। তাহলে আমি আছি অন্ধ জগতে। তবে অন্ধ জগতে থেকে আমি কঠিন বিশ্বাসী। আমার আল্লাহকে আমি যদি নাও দেখি, আমার আল্লাহ আছে না নাই? আমি জান্নাত দেখি নাই, তারপরও জান্নাত আছে। জাহান্নাম দেখি নাই, জাহান্নাম আছে। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা আছে। আজরাইল মালাকুল মউতকে আমি দেখি নাই, আছে না নাই? আমি এদের সকলকে বিশ্বাস করি। এবার আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, পাগলামি করে ঘর বাড়ি ফেলে চলে আসছো খোলা মাঠের ভিতরে, পাগলামি করে আরামাইশের সোফা সেট ফেলে রেখে ফ্লোরে মাত্র হুগলার উপরে বসে আসো, পাগলামি করে কত কিছু করো। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসাতে লাথি মাইরা আখিরাতের আশায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, কত কিছু করো। তোমরা আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমাদেরকে বিশাল একটা পুরস্কারের আমি প্রলোভন দেই। আমার প্রলোভন ডাকবিলাপ না, এর পিছনে হাকিকি ভাবে 100% প্রতিদান রয়েছে, সত্য কি মিথ্যা? আল্লাহ বলেন, আমার সেই দাবিটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর বান্দা, আল্লাহকে ভয় কর। জোরে বলেন কাকে ভয়? আমি আল্লাহু আকবার, আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহ পাক যেভাবে আল্লাহকে ভয় করতে বলেছে, আল্লাহকে যদি ওরকম ভয় করতাম, তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাইতাম। বর্তমান বিশ্বে মুসলমান করোনার সূচনায় করোনাকে যে পরিমাণ বিশ্বাস করেছে না দেখা, করোনাকে যে পরিমাণ ভয় পেয়েছে না দেখা, আল্লাহকে যদি ওই পরিমাণ ভয় পাইতো, সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। করোনা কি দেখছেন কেউ চোখে কোনোদিন? করোনা দেখে নাই, দেখি যাই করোনার রোগী দেখেছি। করোনাটা কেমন? যদি আল্লাহকে দেখে বিশ্বাস করার দাবি করো, তাহলে বলো তুমি করোনারে বিশ্বাস করছো কি দেখা? কয় করোনারে দেখে বিশ্বাস করি নাই, করোনার রোগীরে দেখে বিশ্বাস করেছি যে করোনা আছে। আল্লাহ কয় করোনার রোগী দেখে যদি মাত্র একটা রোগী দেখে তুমি করোনারে বিশ্বাস করো, আমি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে নমুনার কি অভাব আছে? হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো উদার তু হায়। আমার আল্লাহর কুদরতের অভাব নাকি দুনিয়ায়? সূর্য কার কুদরত? এত বড় সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। মুসলমান, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم।
এত বড় সূর্য তার নিজ কক্ষপথে চলে কি চলে না? ওরে কি টানাটানি করা লাগে? আমাদের হাতে কাশি দড়ি বাঁধতে দেশে জোরে টানি সরাতে হবে। জীবন ভরে নিয়মতান্ত্রিক চলে কি চলে না? চৈত্র মাসে যে জায়গা থাকে বৈশাখ মাসে একটু সরে, জ্যৈষ্ঠী মাসে আর একটু সরে, আষাঢ় মাসে আর একটু সরে, শ্রাবণ মাসে আর একটু সরে, ভাদ্র মাসে আর একটু সরে, আশ্বিন মাসে আর একটু সরে, কার্তিক মাসে আর একটু সরে, অগ্রহায়ণ মাসে আর একটু সরে, পৌষ মাসে একেবারে দক্ষিণ প্রান্তে চলে যায়। পৌষ মাসের পরে কি মাস? মাঘ মাসে আবার একটু উপরে ওঠে, ফাল্গুন মাসে আর একটু উপরে ওঠে, আবার চৈত্র মাসে জায়গায় চলে আসে। জীবন ভরে সূর্যের জন্মলগ্ন থেকে এমন করে আসা যা করতেছে, এর পিছনে মহা একটা শক্তির দরকার আছে না নাই? এই শক্তির নাম আমার আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল একটা নূর। নূর মানে আলো, নূর মানে পাওয়ার। আরে নূর মানে আলো, নূর মানে পাওয়ার, পাওয়ার মানে কারেন্ট, পাওয়ার মানে পাওয়ার হাউস কয় না? কারেন্ট যেখানে তৈরি, পাওয়ার হাউস মানে কারেন্ট উৎপাদন কেন্দ্র। তো এই পাওয়ারের আরবি হলো নূর। তাহলে দুনিয়ার কারেন্টের কি ক্ষমতা? একটুকু একটা তারে ছোঁয়া লাগলি বড় একটা হাতি ধম করে পড়ে জায়গায় শেষ। আল্লাহর একটু সৃষ্টি পাওয়ার কারেন্ট, এর পাওয়ারে দুনিয়াটা নড়তেছে। তাহলে খালেক কারেন্ট যিনি, খালেক পাওয়ার যিনি, খালেক আল্লাহ যিনি, খালেক নূর যিনি, তারপর কত বেশি। ও দোস্ত বলতে গেলে 24 ঘন্টা কেটে যাবে, আমি আমার টার্গেটে রজের দিকে যাইতে পারবো না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর কুদরতের বহির প্রকাশের অভাব আছে নাকি? মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগরের পানি পাশাপাশি চলে, একটার পানি লবণ আর একটা পানি মিঠা। মিঠা পানির সাথে লবণ পানি মিশে যায় না, লবণ পানির ভিতরে মিঠা পানি ঢুকে যায় না। মাঝখানে চোখে দেখি না কোনো পর্দা পার্টিশন, ওই জায়গা পর্দা পার্টিশন দিয়ে রাখছে, যে তার নাম কি? মেঘনার পানি, পদ্মার পানি, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো। দুইটা পানি পাশাপাশি চলে, একটার ভিতরে একটা মাখলুত হয়ে যায় না। এই জায়গা পর্দা রেখেছে যিনি, তিনি কে? একই জায়গায় দুইটা গাছের গোড়া, একই আম, দুইটা গাছের আম গাছের দুইটা গোড়া একই জায়গায়। একটার গাছে একটা গাছের আম টক হয়, আর একটা গাছের আম মিঠা হয়। ও বন্ধু, দুইটা আমের কোয়ালিটি সুরত সেকেলে এক, দুইটার নামই আম, দুইটা গাছের নামও আম গাছ, দুইটার বডি ফিগার একই রকম। একটারে মিঠা বানাইলো আর একটারে টক বানাইলো কে? দুনিয়ার কোনো কেউ বানাইতে পারে না। আমার আল্লাহকে না দেখেও বিশ্বাস করার কোটি 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 প্রমাণ আছে না নাই? সেই আল্লাহ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ, আরশে আজিমে আছে। আল্লাহ কোথায় আছে? অনেকে কয় আল্লাহ সব জায়গা আছে, এই কথা কোনোদিনও কবেন না। আল্লাহ সব জায়গা আছে, তাহলে পায়খানার মধ্যেও আছে। আল্লাহরে পায়খানার মধ্যে নেওয়ার দরকার আছে? আল্লাহর কুদরত সেখানে আছে। কিছু কিছু কথা আছে, কয় 10 যেখানে আল্লাহ সেখানে, এরকম একটা কথা আছে না? 10 যেখানে আল্লাহ সেখানে, তো 10 জন মদখোর যেখানে আল্লাহ সেখানেও। 10 জন ভালো মানুষের মত যেখানে, আল্লাহর মত সেখানে। কতক্ষণ? 10 জন গাঁজাখোর, এবাখোর, হিরোইন কর, ফেনচিডিল কর, জিনা কর, ব্যভিচার কর, সুদ কর, ঘুষ কর, লুচ্চখোর, বদমায়েশ কর, এগুলো 10 জন যেখানে, তাদের মতের সাথে আল্লাহর মত নাই। আল্লাহ সব জায়গায় বিরাজমান না, আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান, ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই বলে কি মাঝে মাঝে আইসে আমাকে সাত দোকানের কেতলি দিয়ে যায় নাকি? কাপ মাঝে দিয়ে যায়? তা উনি কৃষির প্রধানমন্ত্রী, আমাকে 7 দোকানে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে গেল না?